আসসালামু আলাইকুম দর্শক। নতুন একটা দেশ আমার জন্য, কম্বোডিয়া। আর প্রথম আসলাম গতকালকে 11ই মার্চ, আজকে 12ই মার্চ। কালকে রাতে পৌঁছেছি, যার জন্য ভাবছিলাম কিছু অভিজ্ঞতা শেয়ার করব। কিছু বিচিত্র অভিজ্ঞতা, কিছু বিব্রতকর কিছু অভিজ্ঞতা হয়েছে। তো এখন একটা ট্যাক্সিতে করে যাচ্ছি একটা মার্কেটে। কিছু অভিজ্ঞতা আসলে শেয়ার করা দরকার। আমি দেখি যে অনেকেই ব্যাংককে আসার পর, যেহেতু কম্বোডিয়ার ভিসা পাওয়া যায় সহজেই, যে কোনো ট্যুরিস্ট পান, তারা চলে আসে। হয়তো তাদের ভিসার এটা বাড়াতে, যে কম্বোডিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর আশেপাশের দেশগুলোর যদি কিছু ভিসার এটা বাড়ে পাসপোর্টের মধ্যে, তাহলে হয়তো উন্নত দেশে যাওয়া যায়, এমন একটা ধারণা আছে। আমি কিছুটা হতাশ, কিছুটা বিচিত্র অভিজ্ঞতা। যেমন এয়ারপোর্টে সম্ভবত এইসব কারণে তাদের খুব একটা ভালো অনুভব দেখলাম না দর্শক। খুবই 3 বার 4 বার করে ফর্ম পূরণ করা, তারপরে জিজ্ঞাসা করা যে কেন। সেই এয়ারপোর্ট থেকে, ব্যাংকক এয়ারপোর্ট থেকেই $500 দেখাতে হয়েছে, যে আমি আমার যে $500 আছে, এর সম্ভবত একটা নির্দেশ আছে, প্রত্যেককেই জিজ্ঞাসা করে। তো সেটাই ভালো লাগলো না, অপমানজনক। কারণ কম্বোডিয়া এমন কোনো দেশ না যেটা আমাদের দেশের থেকেও খুব উন্নত কোনো দেশ। ভালো টুরিস্টরা আসে, তবে ব্যাংককের মতন না। তো ব্যাংককে আসলে কেন যে ঝাঁপায় পড়ে মানুষ, আমি এটাও বুঝলাম না। আমার কাছে অতটা চমকপ্রদ লাগেনি। হয়তো বিমানবন্দরে তাদের যেই মনোভাব, আচরণ, সেটার কারণে হইতে পারে। যাক, 3 বা 4 বার ফর্ম ফিল আপ করার পরে তারপরে খুব অনিচ্ছা সত্ত্বেও তারা ছেড়ে দিল আর কি। মানে মানে ওয়েলকাম করা না। কিন্তু তারপর পরে দেখলাম ইউরোপের কিছু সাদা চামড়ার লোকজন আসলো, লাইনে দাঁড়ালো, বেশ তাদেরকে আবার খাতির করছে, সার করে। তো সম্ভবত এটা আমার পাসপোর্টের কারণে হতে পারে, বাংলাদেশের কারণেই। কারণ প্রচুর বাংলাদেশি আসছে, ঝাঁকে ঝাঁকে আসছে। কেউ রাজনৈতিক কারণে, কেউ ব্যবসার কারণে, কেউ পাসপোর্ট ভারী করতে, এভাবে আসছে। তো এখন আপনাদেরকে একটু কম্বোডিয়ার নমপেনে কিছু রাস্তাঘাট দেখাতে দেখাতে একটা মার্কেটে যাচ্ছি, সেই আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করছি। আর একটা বড় সমস্যা হলো, এখানে ডলার চলে, মেইনলি ডলার। লোকাল পয়সাও কারেন্সিও চলে, কিন্তু ডলার। আমি $100 নিয়ে আসছি, সেই $100 নোট বানানো খুব কঠিন, স্মল নোট চাই। পরে আজকে একটা ওয়েস্টার্ন ইউনিয়ন অফিসের যে ভাঙালাম, সেখানে ছোট ছোট নোট করলাম, $1, $5, $20, $10, এইভাবে করলাম আর কি। এখন যেখানে যেই মার্কেট যাচ্ছি আমার হোটেল থেকে, সেটা $2 যাচ্ছি আর কি। তো দেখি, মানে সেখানকার এটা একটা অদ্ভুত ব্যাপার। এখানে কারেন্সি, লোকাল কারেন্সির চেয়ে ডলারের দাপট বেশি, এবং ডলারেই সব কেনা বেচা হয় আর কি। এমনি সিমসাম খুব চমকপ্রদ না। ব্যাংকক বা মালয়েশিয়া থেকে যারা আসবেন, এসে খুব চমৎকৃত হবেন না, এবং আমার ধারণা যে খুব বেশি সবাই চমৎকৃত হয়ও না। তারা একটু ওই পাসপোর্টটা একটু ভারী করার জন্য, যেহেতু যাওয়ার সুযোগ আছে, ভিসাটা একদিনেই পাওয়া যায়, 1 দিন 2 দিনই পাওয়া যায় ব্যাংকক থেকে বা মালয়েশিয়া থেকে। সেই কারণে হয়তো সবাই একটু বিভিন্ন দেশের ভিসা থাকলে তাদের ধারণা যে পশ্চিমা দেশগুলোতে পাওয়া যাবে, সেই আশায় হয়তো করে। আর দেখানোর চেষ্টা করব যে আমার কাছে এটা নতুন দেশ। তো দর্শক, ভালো থাকবেন। দেখি টুকরো টুকরো কিছু অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব, একটু জানানোর চেষ্টা করব। ভালো হোক মন্দ হোক, সেগুলি অবশ্যই জানাবো আপনাদেরকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।